আপনি ঘুমের কারণে মাঝে মধ্যে ফজরের নামাজ পড়তে পারেন না, হায় হায়, আর এখনো পর্যন্ত জানলেন না এই ফজরের নামাজ যদি ঘুমের কারণে পড়তে না পারেন এই নামাজটা কখন পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়তটা কিভাবে করবেন, সুন্নত পড়তে হবে নাকি ফরজটা পড়লে চলবে, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, সকলকে বলছি, মাঝে মধ্যে যদি আপনারা ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারেন, আপনি কখন কত রাকাত এই ফজরের নামাজটা পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা জানতে হলে এবং শিখতে হলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি আশা করি এই একটি ভিডিও যদি আপনি দেখতে পারেন, তাহলে যদি কখনো ঘুমের কারণে উঠতে না পারেন, ফজরের নামাজ পড়তে না পারেন, সম্পূর্ণ নামাজটা পড়তে পারবেন। আপনাদেরকে নিয়ম কানুনটা বলে দেব ইনশাআল্লাহ। জীবনে অনেক কিছু জানলেন, শিখলেন, কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করে আপনি জানলেন না। আজকে আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে বুঝিয়ে দেব যে আপনি যদি কখনো মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে না পারেন, কখন কিভাবে কত রাকাত পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, ফজরের নামাজ আপনারা পড়তে অবশ্যই চেষ্টা করবেন, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজটা সবচেয়ে বেশি দামি। আল্লাহু আকবার। আর ফজরের নামাজটা পড়তেও একটু কষ্টটা বেশি হয়, কারণ আরামের ঘুমকে হারাম করে ফজরের নামাজটা পড়তে হয়। এই জন্যেই তো নবীজি বলেছেন, আপনারা এশারের নামাজটা আপনারা দ্রুত পড়বেন, যখন সুযোগ হয়ে যায়, সময় হয়ে যায় এশারের নামাজের। আজান হওয়ার পরপরই আপনারা এশারের নামাজটা পড়বেন। পুরুষরা জামাতে, মহিলা মা বোনরা বাড়িতে পড়বেন। তারপরে আপনারা সময়গুলোকে নষ্ট না করে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে যাবেন। নবীজি বলেছেন, না হয় আপনি যদি অনেক রাত পর্যন্ত জাগ্রত থেকে তারপরে অনেক রাত পর্যন্ত জাগ্রত থেকে ভোর রাত্রে ঘুমান, তাহলে সকালে ফজরের নামাজ আপনি পড়তে পারবেন না। এই জন্যে আপনারা এশারের নামাজটা পড়ে তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে আপনারা আর জাগ্রত না থেকে ঘুমিয়ে যাবেন। এবং নবীজি বলেছেন, এশারের নামাজটা যদি সঠিক সময়ে পড়তে পারেন, তাহলে অর্ধ রাত পর্যন্ত, অর্ধেক রাত পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এবং ফজরের নামাজটা যদি আবার সঠিক সময়ে পড়তে পারেন সুন্দর করে, তাহলে আরো অর্ধরাত অর্থাৎ সারা রাত পর্যন্ত আপনি নফল নামাজ পড়লে, জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হবে, এই এশারের নামাজ এবং ফজরের নামাজ সঠিক সময়ে সুন্দর করে আদায় করলে আল্লাহ আমল নামার মধ্যে এমন সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা এশারের নামাজ এবং ফজরের নামাজটা সুন্দর করে আদায় করবেন। মাঝে মধ্যে মানুষ হিসাবে মাঝে মধ্যে এমনটা হয়েই যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার এমনটা হয়েছিল, সূর্য উঠে গিয়েছিল, ফজরের নামাজের ওয়াক্তই চলে গিয়েছিল। তখনও আল্লাহর নবীজি ফজরের নামাজটা আদায় করেছেন একটি নিয়মে। তবে সব সময় আপনি এরকমটা করবেন না, না হয় আপনার নামাজ হবে না। মাঝে মধ্যে এরকমটা হতে পারে, আমরা তো মানুষ, কারণ ঘুম আর মৃত্যু ঠিক একই সমান কিন্তু কথা। মানুষ ঘুমালে পৃথিবীর কোনো চিন্তা ভাবনা তার মধ্যে হুঁশ থাকে না, ঠিক মানুষ মারা গেলেও পৃথিবীর কোনো চিন্তা ভাবনা হুঁশ থাকে না, পৃথিবীর কোনো কিছুই জানতে পারে না। এই জন্যে যখন আপনি ঘুমিয়ে যাবেন, যদি মাঝে মধ্যে কখনো এমনটা হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে পড়বেন শুনুন। আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, উঠা দেখলেন সূর্য উঠে গিয়েছে, ফজরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে।
ফজরের নামাজের একটা ওয়াক্ত থাকে, সময় থাকে। এই ফজরের নামাজের ওয়াক্ত সময় যদি শেষ হয়ে যায় তাহলে আপনি আর ফজরের নামাজ পড়তে পারবেন না। ফজরের নামাজের কাজাটা আপনাকে পড়তে হবে। কি বললাম আপনাদেরকে, অনেক মানুষ জানে না ফজরের নামাজ যদি না পড়তে পারে সূর্য উঠে যায়, এখন পড়লে কি কাজা পড়বো নাকি ফজরের নামাজ পড়বো এটাই জানে না। আপনি কাজা পড়তে হবে। আমি আবারও বলছি, যদি সূর্য উঠে যায়, ফজরের নামাজের ওয়াক্ত চলে যায়, আপনি না পড়তে পারেন, ঘুমিয়ে থাকেন, তাহলে আপনি ঘুম থেকে যখন উঠবেন তখন দেখছেন ফজরের নামাজের সময় নাই, শেষ সময়, তখন আপনি ফজরের নামাজের কাজা আদায় করতে হবে। তখন আর ফজরের নামাজটা পড়তে পারবেন না, ফজরের নামাজের কাজাটা আদায় করতে হবে। আচ্ছা, ঘুম থেকে উঠা দেখলে সূর্য উঠে গেলে ফজরের নামাজ পড়া যায় না, কাজা পড়তে হয়। এখন কাজাটা কখন পড়তে হবে, কত রাকাত পড়তে হবে সেটা বলে দেব ইনশাআল্লাহ। এই ফজরের নামাজের কাজাটা আপনি যখন ঘুম থেকে উঠবেন সাথে সাথে আপনি ওযু করে ফজরের নামাজের কাজাটা আদায় করে ফেলবেন। এটাই সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ। অনেকে ইচ্ছাকৃতভাবে নামাজটাকে রেখে দেয়, আর পড়তে চায় না, আপনি গুনাহগার হয়ে যাবেন। আপনি ফজর নামাজ পড়তে পারেন না, সূর্য উঠে গেছে, আপনি যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনার নামাজের সময়। নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজের কথা স্মরণ থাকে না, মনে থাকে না, যখনই নামাজের কথা মনে হবে, স্মরণ হবে, তখনই সে নামাজ আদায় করবে। তোমরা তাই আপনি ঘুমের কারণে পড়তে পারেন না, এটা আল্লাহ গুনাহ দিবে না। তবে ঘুম থেকে যখনই উঠবেন তখনই আপনি ওযু করে নামাজটা পড়বেন। যেহেতু ফজরের নামাজের ওয়াক্ত শেষ, এখন কাজাটা পড়ে নেবেন। আচ্ছা, ফজরের নামাজের কাজাটা তো ঘুম থেকে আপনি জাগ্রত হইয়া পড়বেন। এখন ফজরের নামাজের কাজা কত রাকাত পড়তে হবে এবং নিয়তটা কিভাবে করতে হবে সেটা বলে দেব। 4 রাকাত পড়তে হবে ফজরের নামাজের কাজা, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, নাকি শুধু 2 রাকাত পড়লে চলবে সেটা বলে দেব। সর্বপ্রথমে আপনারা শুনুন, একটা নিয়ম আছে, যেই কোনো নামাজ আপনাদের কাজা হয় সুন্নত পড়তে হয় না, শুধু ফরজটা পড়লেই চলে কাজা হয়ে গেলে। তবে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ অনেক বেশি দামি। আপনি একটা অপশন থাকে ফজরের নামাজের সুন্নতরা পড়ার। মনে করেন আজকে শুক্রবারই, মনে করেন আজকে শুক্রবার, আজকে ফজরের নামাজটা আপনি পড়তে পারেন না, আজকে যখন ঘুম থেকে উঠবেন তখন পড়লে ফজরের নামাজের সুন্নতরা সহকারে পড়বেন। একটা অপশন থাকে সুন্নত পড়ার ফজর নামাজের, এটা অন্য নামাজের থাকে না। যদি আপনার নামাজ কাজা হয়ে যায়, যেই দিন নামাজটা কাজা হয়েছে ওই দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি আপনি কাজাটা পড়েন তাহলে সুন্নত সহকারে পড়তে পারবেন, অনেক সওয়াব হবে। তাহলে পড়বেন সুন্নত সহকারে। যেই দিন কাজা হবে সেই দিন, মানে জোহরের নামাজের আগে আগে পড়লে। আবার জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে, আজান যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনি আর এই ফজরের নামাজের সুন্নতরা পড়তে পারবেন না। তখন থেকে যখনই পড়েন আপনি ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ পড়তে হবে। আমি আপনাদেরকে বলবো, আপনি যদি ঘুমের কারণে পড়তে না পারেন আল্লাহ মাফ করবে, যেহেতু উঠতে পারেন না। যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনি ফজরের নামাজের কাজা আদায় করে ফেলবেন। কত রাকাত? 4 রাকাতই আদায় করবেন। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। সুন্নতরা না পড়লেও হবে, ফরজটা পড়লেও, তবে সুন্নতরাও যেহেতু পড়া যায়, যেহেতু অপশন আছে, সময় আছে, যেই দিন কাজা হয় সেই দিন জোহরের নামাজের আগে এই কাজাটা আদায় করলে সুন্নত সহকারে আদায় করা যায়, তাহলে সুন্নতরা সহকারে আদায় করেন। আর জোহরের নামাজের ওয়াক্ত এবং আজান যখন হয়ে যাবে তখন থেকে আপনি যেই কোনো সময় এই ফজরের নামাজের কাজাটা পড়বেন, তাহলে আপনি শুধুমাত্র 2 রাকাত ফরজের কাজা আদায় করবেন। আচ্ছা, আমি আপনাদেরকে এখন বলে দেব, যদি আপনারা ফজরের নামাজের সুন্নত সহকারে কাজা আদায় করেন, নিয়তটা কিভাবে করবেন বলে দেব। যদি আপনি ফজর নামাজের সুন্নত সহকারে কাজা আদায় করেন, যেই দিন কাজা হয়েছে সেই দিন ঘুম থেকে উঠা পড়লে, তাহলে এভাবে আপনি নিয়তটা করবেন।
আমি আজকের ফজর নামাজের 2 রাকাত সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আপনি বলবেন আমি কিবলামুখী হয়ে আজকের ফজর নামাজের 2 রাকাত সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। তারপরে ফরজের কাজাটা, আমি কিবলামুখী হয়ে আজকের ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করলে আপনার নিয়তটা হয়ে যাবে। যদি জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় বা আজান হয়ে যায়, তখন আপনি যখনই এরপর থেকে আপনি আদায় করবেন, শুধুমাত্র 2 রাকাত ফরজের কাজা আদায় করবেন। এভাবে যদি আজকের কাজা হয় আজকের কথা বলবেন, গতকালকের কাজা হইলে গতকালকের, বা যেদিনের কাজা হয় মনে মনে রাখবেন যে আমি ওই ফজর নামাজের কাজাটা আদায় করছি, এভাবে আদায় করবেন, এভাবে নিয়তটা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। শুধু মনে মনে থাকলেই চলবে কোন দিনের কাজা নামাজটা। যদি আপনি আজকের কাজা নামাজ পড়েন, মনে মনেই তো আছে আজকের কাজা নামাজ পড়তেছেন, শুধু নিয়ত এভাবে করলেই চলবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। যদি গতকালকের ফজর নামাজের কাজা আদায় করেন, মনে মনেই তো আছে, আপনি মনে মনে থাকলেই চলবে যে কোনটা পড়তেছেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, আপনি যখনই পড়েন এই ফজর নামাজের কাজাটা এভাবে নিয়তটা করবেন, শুধু ফরজেরটা। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করে আপনি যেই কোনো সূরা দিয়ে ফজর নামাজ যেভাবে পড়েন 2 রাকাত ফরজ এভাবেই পড়বেন, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। এখন আরেকটি মাসআলার কথা বলে দেব আপনাদেরকে, বিরক্ত হবেন না। একটা মাসআলা বলতে গেলে যদি ক্লিয়ার করে না বলা হয়, সেটা না বুঝলে কোনো লাভ নাই। আরেকটা মাসআলা কি, আপনার যে ফজর নামাজটা কাজা হয়েছে, আপনি কি এই দিন ঘুম থেকে উঠেই পড়তে হবে এই সময়ের মধ্যে, ফজরের নামাজের সময়ের মধ্যে, নাকি যে কোনো সময় পড়া যায় ফজর নামাজের কাজা, সেটা বলে দেব। অনেক মানুষ তো মনে করে আমার ফজরের নামাজ কাজা হয়েছে, আবার গতকালকে কাজা হয়েছে, মানে পিছনের ফজর নামাজটা সামনের ফজর নামাজের সময় আমি কাজাটা আদায় করতে হবে। মনে করেন যে আমার গতকালকের ফজর নামাজ পড়ি নাই, আমি আজকে ফজর নামাজের সময় আমি পড়তে হবে, বা কালকে ফজর নামাজের সময় আমি পড়তে হবে কাজাটা, এরকমটা অনেকে মনে করে। আপনি যেই কোনো সময় পড়তে পারেন। আপনি ফজর নামাজের কাজা জোহরের নামাজের আজান দিলেও পড়তে পারেন, আজানের পরেও পড়তে পারেন। আপনি মাগরিবের নামাজের পরেও ফজর নামাজের কাজাটা আদায় করতে পারেন। আপনি এশার নামাজের পরও আদায় করতে পারেন, ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে ফজরের নামাজের কাজাটা আপনি যেই কোনো সময় সুযোগ পাইলে দিন অথবা রাত আদায় করতে পারেন। তবে দিনে নামাজের নিষিদ্ধ সময় আছে, ওই সময়টা পড়বেন না, যেমন আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা, এবং দুপুরে জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় এর আগের 10 মিনিট সূর্য তখন মাথার উপরে থাকে একেবারে বরাবর, 10 মিনিট সময় ওই সময়। আর ফজর নামাজটা পড়ার পর সূর্য ওঠার 20 মিনিট আগ পর্যন্ত, এই 2-3টা সময় নিষিদ্ধ। এছাড়া দিনেও যে কোনো সময় পড়তে পারবেন। তাহলে আজকে স্পষ্ট হয়ে গেল আপনার, যদি ফজরের নামাজ আপনি কখনো না পড়তে পারেন, কাজা হয়ে যায়, যখনই ঘুম থেকে উঠবেন তখনই পড়ে ফেলবেন। কি পড়ে ফেলবেন? কাজা পড়ে ফেলবেন। সুন্নত সহকারে পড়বেন। যদি আজকেই পড়েন, আদায় করেন জোহরের নামাজের আগে ওয়াক্ত হওয়ার, তাহলে আপনি সুন্নত সহকারেই পড়বেন। নিয়তটা কিভাবে করবেন? আমি কিবলামুখী হয়ে আজকের ফজর নামাজের 2 রাকাত সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবার আমি কিবলামুখী হয়ে আজকের ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে সবচেয়ে ভালো ঘুম থেকে উঠা পড়লে। আর ঘুম থেকে উঠা না পড়লে দুপুরে পড়বেন, জোহরের নামাজের আজান দিলে পড়ে ফেলতে পারেন, অথবা জোহরের নামাজের পরও পড়তে পারেন। আরেকটি কথা মনে রাখবেন, আপনার যে কোনো নামাজ কাজা হবে পরবর্তী নামাজের আগে আগে পড়লে ভালো।
মনে করেন ফজর নামাজটা আপনার কাজা হয়েছে, আপনি জোহরের নামাজের আজানটা যখন দিবে, জোহরের নামাজের আজানটা দেওয়ার পর আপনি জোহরের নামাজের আগে ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করবেন। নিয়ত কিভাবে করবেন? আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। জোহরের নামাজ যদি কখনো কাজা হয়, তাহলে আসরের নামাজের আজানটা যখন দিবে তখন আপনি আসরের নামাজের আগে জোহরের নামাজের কাজাটা আদায় করে ফেলবেন, এটা ভালো আর কি। মাগরিবের নামাজ যদি কখনো আপনাদের কাজা হয়, এশারের নামাজের আগে আপনি মাগরিবের নামাজের কাজাটা আদায় করতে চেষ্টা করবেন। এভাবে আপনার যে কোনো নামাজ কাজা হয়, পরবর্তী নামাজের আগে আগে অথবা পরবর্তী নামাজের সঙ্গে আদায় করবেন। জীবনে কত সময় নষ্ট করেছেন, কত নামাজকে আপনারা বাদ দিয়েছেন, আর জীবনে নামাজগুলো বাদ দিয়েন না। নামাজ কাজা হয়ে গেলে এই নামাজগুলো আর পড়তে মনে থাকে না। এই জন্যে যেই নামাজ বাদ দিয়েছেন জীবনে, এগুলো তো পড়তেও পারতেন না, শত শত হাজার হাজার রাকাত। এই জন্যে বলবো, আর নামাজকে বাদ দিয়েন না। না পড়তে পারলে যখন সুযোগ পাবেন তখন পড়ে ফেলবেন। ইসলাম তো এত কঠিন করে দেয় না যে না পড়তে পারলে জাহান্নামে দিয়ে দিবে, আপনি পড়ার আর সুযোগ নেই। অবশ্যই আছে, আপনি যখন সুযোগ পাবেন তখন পড়ে ফেলেন। আপনি গাড়িতে আছেন, আপনি সমস্যার মধ্যে আছেন, আপনি ঘুমের মধ্যে আছেন, যখন আপনি ফ্রি হবেন তখন আদায় করে ফেলেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। যদি ভিডিওটা একটু লম্বাও হয়েছে, তারপরেও আপনারা আশা করি সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন কিভাবে আপনারা ঘুমের কারণে ফজরের নামাজ না পড়তে পারলে কিভাবে আদায় করবেন ফজরের নামাজের কাজাটা, এবং নিয়ত কিভাবে করবেন এবং কোন সূরা দিয়ে পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, ফজরের নামাজের মতোই পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।